নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে। তো আমি চলে যাব আমার প্রথম টিপসে বন্ধুরা, আমরা যখন কারেন্ট অফ হয়ে যায় আমরা সাধারণত মোমবাতি জ্বালাই। মোমবাতি জ্বালালে যে জায়গাটায় মোমবাতিটা রাখি দেখবেন চারিদিকে মোম গলে গলে পড়তে থাকে। তো অনেকটা সমস্যা হয়, কারণ এই মোমগুলো তুলতেও কিন্তু অনেকটা প্রবলেম। তো বন্ধুরা, আমরা কি করব যার ফলে এইভাবে মোম তো গলে পড়বেই না, আর আমাদের মোমবাতিটা যেখানে ইচ্ছা আমরা নিয়ে যেতে পারি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, কাচের বাটি নিয়ে নেবেন। কাচের বাটির মধ্যে মোমবাতিটাকে স্ট্যান্ড করে দেবেন, যার জন্য এর মধ্যে একটু মোম দিতে হবে। দেওয়ার পর এইভাবে মোমবাতিটাকে আমি কাচের বাটির মধ্যে এইভাবে দাঁড় করিয়ে দিচ্ছি। এবার আমরা কি করব, এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে, আর প্রথমে আমি যেটা করছি মোমবাতিটাকে ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। ধরিয়ে নেওয়ার পর আপনারা এর মধ্যে একটু জল দিয়ে দেবেন। এই যে বাটির মধ্যে জল দিয়ে দিলে জিনিসটা দেখতে তো যতটা সুন্দর লাগবেই, আর কি হবে, মোমটা গলে গলে কিন্তু এই কোনো জায়গায় লেগে যাবে না, যে সেটা তুলতে গেলে আমাদের আবার সমস্যা হবে, একদমই নয়। জলের মধ্যে থাকার কারণে মোমটাও গলে গলে জলের মধ্যেই পড়বে। এবার আমরা এই জলটা ফেলে দিলে সেই মোমগুলোও পড়ে যাবে। এর জন্য আমাদের কোনো কিছু যে চেষ্টা করতে হবে তোলার জন্য, সেটাও করতে হবে না। তো বন্ধুরা, আশা করছি মোমবাতির এরকম একটা টিপস আপনারা যদি বাড়িতে ট্রাই করেন আপনাদের সবারই অনেকটা ভালো লাগবে, কারণ এই মোমবাতিটাকে যেখানে ইচ্ছা কিন্তু নিয়ে যেতে পারবো আমরা। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা যখন মোমবাতিটা জ্বালাই, মোমবাতিটা মেঝের উপর যেখানে পড়ে গলে গলে, সেই জায়গাটা কিন্তু অনেকটা প্রবলেম হয়, দেখতে খারাপ লাগে, হাত দিয়ে তুলতে অনেকটা সমস্যা। নখ দিয়ে খুঁচলেও কিছু কিছু জায়গা ওঠে, কিছু কিছু জায়গা ওঠে না। তো আমরা কীভাবে এই মেঝের মধ্যে যেখানে মোমবাতিটা পড়েছে গলে গলে সেটা পরিষ্কার করব। আমি নিয়ে নিয়েছি একটু কাগজ, আপনারা নিউজ পেপার, টিস্যু পেপার যেটা ইচ্ছা নিতে পারেন। এই কাগজটাকে এখানে আমি বসিয়ে দিলাম, মানে ওই মোমের উপরে। আর কি করেছি, আমাদের আয়রনটাকে গরম করে নিয়েছি। গরম আয়রনটা এইভাবে মোমের উপরে যদি কয়েক সেকেন্ড এইভাবে একটু ঘুরিয়ে নিতে পারি বন্ধুরা, তাহলে সমস্ত মোম এই গরমের কারণে গলে যাবে, যেটা কাগজের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থেকে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সহজ এই টিপসটা। আমরা যারা মনে করি তোলাটা অনেকটা প্রবলেমে, তাদের জন্য কিন্তু এই টিপসটা দুর্দান্ত। একটু মোম লেগে থাকলে সেখানে কাগজ দিয়ে গরম আয়রনটাকে বুলিয়ে নেবেন, দেখবেন সে মোমটা একেবারেই উঠে যাবে। আর যদি মনে হয় কোথাও কোনো জায়গায় একটু মোম লেগে আছে, সেখানেও কিন্তু আবারও একবার কাগজটা ধরবেন, ধরে এইভাবে আয়রনটাকে একবার ঘষে নেবেন। গরম আয়রনের ফলে মোমটা কিন্তু খুব সুন্দর সহজভাবে উঠে যাবে। তো বন্ধুরা, আশা করছি মোম তোলার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি একটা তালা। তো এই যে বর্ষা আসছে মাঝে মধ্যেই, বর্ষার দিনে তালা চাবির একটা বড় প্রবলেম হয়, কারণ আমাদের গেটে প্রত্যেকে দরজায় গেটে কিন্তু আমরা তালা চাবি দিয়ে রাখি। তো এই যে তালাটা যখনই ঝোলানো থাকে, বৃষ্টির জল একটু একটু এসে কিন্তু লাগেই, যার ফলে এই তালার মধ্যে কিন্তু মোর্চা পড়তে থাকে, জং ধরে যায়, যার ফলে তালাটা যখন খুলতে যায় অনেকটা বার ঘোরাঘুরি করতে হয় চাবি দিয়ে, মানে এদিক ওদিক করতে হয়, অনেকটা প্রবলেম হয়, তারপর গিয়ে এটা খোলে। তো অনেকটা ঝামেলার কাজ হয়ে যায়। তো আমরা কি করব, যখনই এই বর্ষার দিন আসবে, বিশেষ করে সেই বর্ষার দিনের আগে মাঝে মধ্যেই আপনারা কিন্তু একটু নারকোল তেল অথবা সর্ষের তেল এইভাবে তালার যেখানে যেখানে ছিদ্র আছে সেই সমস্ত ছিদ্রের মধ্যে আপনারা নারকোল তেল দিয়ে দেবেন। বন্ধুরা, নারকোল তেল এই তালার ছিদ্রগুলোর মধ্যে যদি দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে, এর ভেতরে তেল যাওয়ার কারণে মোর্চাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, আর মোর্চার কারণে যেখানে জাম হয়ে যাচ্ছিল, তালাটা খুলছিল না, আটকাচ্ছিল না, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু খুলে যাবে। এইবার তালার মধ্যে একটু তেল দিয়ে দেবেন, দিয়ে এইভাবে কয়েকবার মোড়ামুড়ি করবেন, তাহলেই দেখবেন আপনাদের তালা চাবির যে একটা প্রবলেম বর্ষার দিন আসতে লাগলেই সেই প্রবলেম থেকে রেহাই পাবেন। বন্ধুরা, বর্ষার দিনে কিন্তু জং পড়বেই লোহার জিনিসে, এটা আমরা আটকাতে পারবো না, কিন্তু মাঝে মধ্যেই যদি একটু তেল দিয়ে দিই তাহলে আমাদের যে প্রবলেমটা হবে সেই প্রবলেম থেকে কিন্তু আমরা অনেক অংশে রেহাই পাবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে বড় একটা সেলুটেপ। তো আমাদের অনেক কাজে প্রয়োজন হয় এটা। তো সেই সমস্ত কাজের জন্য যখনই আমরা সেলুটেপটা ব্যবহার করি, সবথেকে বড় একটা প্রবলেম যেটা হয়, সেলুটেপের মুখটা খুঁজে পাওয়া যায় না। তো এই যে একটা বড় প্রবলেম, সেটার থেকে
থেকে আমরা কিভাবে রেহাই পাবো। অনেকটা খোঁজাখুঁজির পর যখনই এই মুখটা খুঁজে পাই, দেখবেন যে প্রবলেমটা হয়, আমাদের প্রয়োজন মতো সেলো টেপ কিছুটা কেটে নিলাম, কেটে নেওয়ার পর যখনই আবারও লাগাচ্ছি তখনই সঙ্গে সঙ্গে সেই মুখটা কিন্তু আবারও হারিয়ে যাচ্ছে। এই যে একটা বড় প্রবলেম, সেই প্রবলেম থেকে রেহাই পাওয়ার জন্য আজ বেশ কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই কিন্তু অ্যাপ্লাই করবেন। আমি এখানে দেখিয়ে দিই কী কী উপায়ে আপনারা এই সেলো টেপের মুখটা হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে পারেন। তো তার জন্য প্রথমে আমি মুখটা যেটা হারিয়ে গেছে সেটাকে খুলে নিচ্ছি একবার। তো খুলে নেওয়ার পর আপনারা এর মধ্যে কি করবেন, দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে নারকেল তেল থাকে। তো আপনারা যদি যখনই সেলো টেপটা খুললেন একটু নারকেল তেল রাখবেন, রাখার পর 1 ফোঁটা নারকেল তেল এই সেলো টেপের মুখে একদম দিয়ে দেবেন। দেওয়ার পর আঙুলের সাহায্যে তেলটাকে একটু ঘষে নেবেন, তাহলে এই আঠাটা সঙ্গে সঙ্গে এখান থেকে উঠে যাবে আর এই মুখটা কিন্তু এইভাবে খোলা অবস্থাতেই থেকে যাবে। আমরা যখনই সেলো টেপটা কাটবো নতুন করে আবার কাটার পর সঙ্গে সঙ্গে 1 ফোঁটা তেল আমরা এখানে লাগিয়ে দেব, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এই মুখটা এইভাবে খোলা অবস্থায় থাকছে। আমাদের কোনো সমস্যাও হবে না, যখন প্রয়োজন হবে এই মাথার এই জায়গাটুকু কেটে নেবো আর বাদবাকিটুকু আমাদের প্রয়োজন মেটাবো। তো বন্ধুরা, আশা করছি এইভাবে কাজ করলে আপনাদের অনেকটা সাহায্য হবে। তো আমি এখন দেখিয়ে দেব এইভাবে নারকেল তেল দেওয়া ছাড়াও আমরা কি উপায়ে, আরও একটা উপায় দেখিয়ে দিচ্ছি কি উপায়ে আমরা এই সেলো টেপের মুখটা হারানোর থেকে বাঁচতে পারি। তো এখান থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর নতুন যখন সেলো টেপ কাটলাম, কাটার পর আমরা এখানে কি দেব, দেখুন বন্ধুরা, দেশলাই আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আপনাদের যদি ওটা ঝামেলার মনে হচ্ছে তেল দেওয়াটা, সেক্ষেত্রে একটা দেশলাইয়ের কাঠি নিতে পারেন। দেশলাইয়ের কাঠি, এমনকি ধূপের যে কাঠিটা পোড়ার পর যে ছোটো কাঠিটা বেঁচে থাকে সেই ধূপের কাঠিটাও নিতে পারেন, নিয়ে এই মাথার দিকে এখানে আটকে রাখবেন। এখানে যদি একটা কাঠি লাগিয়ে রাখেন তাহলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে মুখটা বেরিয়ে থাকছে। আপনাদের প্রয়োজন মতো এটাকে কাঠিটা ধরে টান দেবেন, তাহলে সেলো টেপটার মুখ বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এখন দেখিয়ে দেবো আরও একটা টিপস। যদি আপনাদের দেশলাইয়ের কাঠি দিতে না মন চায় সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন। ওষুধের প্যাকেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। ওষুধের প্যাকেটের এই সাইড থেকে এই অ্যালুমিনিয়ামের যে অংশটা আছে এখান থেকে আমি সরু করে কিছুটা অংশ কেটে নিচ্ছি। এই যে সরু যে অংশটা, এই অংশটাকেও আপনারা কিন্তু এই মাথার দিকে এখানে সেট করে লাগিয়ে রাখতে পারবেন, যার ফলে দেশলাইয়ের কাঠি অনেক সময় ভেঙে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে। এটা কিন্তু ভেঙে যাবে না কখনোই, আপনারা সেইভাবেই এটা রাখতে পারেন। দারুণ কিন্তু এই আইডিয়াটা আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারেন। এবার দেখিয়ে দেবো, আপনাদের যদি এই টিপসটাও পছন্দ না হয় সেক্ষেত্রে আরও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টিপসটা কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না, আমরা এমনিতেই এটা মুখটা সুন্দরভাবে সেট করে রাখতে পারবো। তো এটাকে সাইডে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার দেখিয়ে দিচ্ছি কি করবেন। যখনই সেলো টেপটা কাটলেন, কাটার পর মাথার দিকটাকে একটু ভাঁজ দেবেন। ভাঁজ দিয়ে যদি রাখতে পারেন তাহলে ওখানে আর আঠা থাকলো না, এই জায়গাটা মুখটা কিন্তু এইভাবে খোলা অবস্থাতেই থাকছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দেখাচ্ছি। এই কাজটা করে নিতে পারলে আপনাদেরই অনেকটা উপকার হবে। আশা করছি বন্ধুরা এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।